আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে এই গরমে ঠান্ডা ঠান্ডা একটা ডেজার্ট, সাবুদানার ডেজার্ট করে দেখাবো। এই জন্য আমি এখানে প্রায় 1 লিটার 200 মিলিলিটার অর্থাৎ 1200 মিলিলিটার দুধ আমি এখানে গরুর দুধ আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি। আর এর সাথে আমি 1 কাপ পরিমাণ সাবুদানা ধুয়ে দিয়ে দিলাম। এই যে মিশিয়ে নিলাম দুধের সাথে। এই গরমে ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা খেতে কিন্তু অনেক ভালো লাগে, মন প্রাণ জুড়িয়ে যায়। তারপরে এটা আমি জাল করে সাবুদানাটা সেদ্ধ করে নেব। এই যে দেখতে পাচ্ছেন সাবুদানাটা প্রায় সেদ্ধ হয়ে আসছে। আর এখানে আমি প্রায় 3-4 টুকরা ড্রাগন ফ্রুট দিয়ে দিলাম, যাতে এই ডেজার্টের কালারটা অনেক সুন্দর আসে। এই জন্য ড্রাগন ফ্রুটটা দেওয়ার কারণে এই ডেজার্টটাতে একটা পিঙ্ক কালার আসবে, দেখতে ভালো লাগবে, এই জন্যই দেওয়া। আপনারা চাইলে নাও দিতে পারেন। তারপরে আমি এখানে 1/2 কাপ চিনি দিয়েছি। এই যে দেখেন একটা কালার চলে এসেছে ড্রাগন ফ্রুটটা দেওয়ার কারণে। 1/2 কাপ চিনিতে আমার হয়নি, আমি অফ ক্যামেরায় প্রায় 1/4 কাপ চিনি এখানে দিয়েছি। আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ। যে কোনো মিষ্টি খাবারে একটু লবণ দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে। এই যে লবণ আর একটু দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে এটা সাবুদানাটা আমি সেদ্ধ করে নেব। সাবুদানাটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমি এরকম এই যে নুডলসের যে স্টিক আছে ওই রকম অর্ধেক নুডলস আমি এখানে অ্যাড করে দিব। এতে ডেজার্টটা দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এই যে দিয়ে দিলাম। এটা আমি সাবুদানার সাথে সেদ্ধ করে নেব। এটা নুডলস সিদ্ধ হতে বেশি সময় লাগে না, 2 মিনিটের মধ্যে এটা সেদ্ধ হয়ে যাবে। আর দিয়ে দিলাম আমি 1 মুঠো পরিমাণ কিশমিশ ধুয়ে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো মতো নেড়ে মিশিয়ে নিয়েছি। এখানে আমার সাবুদানা এবং নুডলসটা সেদ্ধ হয়ে গিয়েছে। আমি এটা ফ্রিজে 3 ঘন্টা রেখে দিয়েছি ঠান্ডা করার জন্য। এটা ঠান্ডা হয়ে গিয়েছে আমার। এই যে দেখেন, এই পর্যায়ে আমি এটা পরিবেশন করে দেখাবো আপনাদেরকে। একটা বাটিতে নিয়ে নিলাম, তারপরে উপরে একটু ড্রাগন ফ্রুট আর একটু পাকা কলা কুচি দিয়ে দিব। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর লাইক কমেন্ট করে শেয়ার করে আমার পাশে থাকবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজে ফলো দিয়ে রাখবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা চেপে দেবেন, যাতে পরবর্তীতে আমি যত ভিডিও দিই তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ঠান্ডা ঠান্ডা এরকম একটা ফ্রুট, আপনারা চাইলে এখানে অন্য যে কোনো ফ্রুট অ্যাড করতে পারেন, যেমন আঙ্গুর, তারপরে আপেল, এগুলো দিলেও খেতে ভালো লাগবে। ঠান্ডা ঠান্ডা ডেজার্ট এই গরমে। এই যে অনেক সুন্দর কালার চলে এসেছে, আমি মিশিয়ে নিয়েছি। ডেজার্টের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।